আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ঈদের ভিডিওটা শুরু করতেছি ২৮ রমজান থেকেই ঈদের ভিডিওটা শুরু করতেছি, যেহেতু আজকে আমরা ঈদের কেনাকাটা করতে মার্কেটে যাব, তাই আজকে থেকেই ভিডিওটা শুরু করা। আমাদের সবার কেনাকাটাই শেষ, শুধু আয়াতের বাবার কেনাকাটাটাই বাকি। ও হচ্ছে চাঁদ রাত ছাড়া মার্কেট করতে চায় না। তো যেহেতু দেখলাম যে সৌদি আরবে আজকে হচ্ছে চাঁদ উঠবে না, কালকে ওদের ওইখানে চাঁদ রাত, তো ভাবলাম যে শিওরই তো এবার আমাদের 30টা রোজা হবে, তো শুধু শুধু আমাদের ওয়েট করে লাভ নেই। আজকে যেহেতু হাতে সময় আছে, আমরা মার্কেটে চলে যাই, একবারে কেনাকাটা করে ওইখান থেকে আজকে আমরা ইফতার করে বাসায় আসবো। তো যেভাবে সেই কাজ সবাই মিলে, মানে সবাই বলতে আজানকে নিয়ে নিই, আমি আয়াত আর ওর বাবা তিনজন মিলে আমরা বসুন্ধরা মার্কেটে চলে গেলাম। মার্কেটে গিয়ে দেখলাম মোটামুটি এর আগে যেমন জ্যাম ছিল, মানে এই ছুটির আগে, সরকারি ছুটির আগে, এখন সরকারি ছুটি পড়ে গেছে, তাই মোটামুটি এখন জ্যামটা একটু কম। আমরা সবার আগে হচ্ছে বসুন্ধরার আড়ঙ্গে গেলাম কিছু ড্রেস দেখার জন্য। আসলে আড়ঙ্গের কালেকশন এবার নতুন কিছুই আমার চোখে পড়লো না, আর পড়লো কি সেল হয়ে গিয়েছে কিনা, আমরা যেহেতু লাস্ট মুহূর্তে আসছি ঠিক বলতে পারতেছি না। তো সব কিছু দেখে আয়াতের বাবার জন্য কেনা একটা শার্ট প্যান্ট নেওয়া হলো। তো এখন হচ্ছে আমরা ঘুরতেছি ফিরতেছি দেখতেছি, তারপর হচ্ছে যাব জুতা কিনতে। আয়াতের জুতা বাকি আছে, আজানের জুতা বাকি, ওর বাবার বাকি। তো আমরা অ্যাপেক্সে যাব জুতা কেনার জন্য, যেহেতু রোজা, তো আস্তে আস্তে আমরা কেনাকাটা করতেছি একটু জিরিয়ে জিরিয়ে, কারণ আমাদের হাতে একটু সময় আছে। কিন্তু যতটুকু সময় আছে আমরা অতটুকু সময় বাসায় গিয়ে পৌঁছাতে পারবো না, আজান হয়ে যাবে, যেহেতু আজানের আগে রাস্তাটা একটু জ্যাম থাকে। তাই আমরা এখানেই ইফতার করেই আমরা একেবারেই বাসায় যাব। আর বাসার থেকেও চিন্তা ভাবনা করে আসছি যদি দেরি হয়ে যায় তো আমরা ইফতার করে বাসায় যাব। আর যেহেতু এতদিন ২৮ রোজাতে আমরা এতদিন শুধু ইফতার পার্টিতে বাইরে খেয়েছি, বাট এরকমভাবে মার্কেট বা কোনো রেস্টুরেন্টে আমরা এবার ইফতার করা হয়নি। তো এই জন্য হচ্ছে আজকে দেখতেছি নানান রঙের ইফতারি, প্রত্যেকটা দোকানে এত মজার মজার ইফতারি সাজিয়ে রেখেছে। যেহেতু রোজা ছিলাম, তখন মনে হচ্ছে যে সবগুলোই মনে টেস্ট হবে, সবই নিয়ে ফেলি, যা এরকম মনে হচ্ছে। প্রত্যেক দোকানের খাবারই খুব লোভনীয় দেখাচ্ছে, এত সুন্দর করে ওরা ডিসপ্লে করে রেখেছে খাবারগুলো। তো আমরা ঘুরে ঘুরে একটা দোকান থেকে হচ্ছে আমাদের খাবারটা নিই দেখে, কারণ যেহেতু আমি ওর বাবা দুজনই হচ্ছে বেশি ঝাল খেতে পারি না। তো যে দোকান থেকে ঝাল একটু কম পেয়ে তো আমরা হচ্ছে খাবার অর্ডার করি। আর এখানে হচ্ছে যে গ্রাম হিসাবে যে খাবারগুলো বিক্রি করে সেইগুলো ছিল। তো ইফতারির আগে টেবিল পাওয়া মুশকিল, আমরা খুব কষ্ট করেই একটা ছোট টেবিলে পেয়েছি তিনজন মিলে। তো আমরা একটা টেবিল নিয়ে খাবার অর্ডার করে বসে আছি। আজানের একটুখানি আগ দিয়ে হচ্ছে আমাদের খাবারটা দিয়ে যাবে বলছে ওরা। এখন একটু পরে আজান দিয়ে দিবে আর আমরা হচ্ছে ইফতারটা করে নিব। তো আমাদের টেবিলে খাবার চলে আসলো। আমরা হচ্ছে এই প্লেটেরটা অর্ডার করেছিলাম, এখানে 350 টাকা করে এক একটা প্লেটারের দাম নিয়েছে। আর আমরা ওয়াটারমেলন জুস নিয়েছিলাম, জুসগুলো আলাদা কিনতে হয়েছে 120 টাকা করে এক একটা জুস। তো জুস মোটামুটি ভালো ছিল, মনে হয় অল্প একটু টুকরা তরমুজ দিয়ে পানি দিয়ে ব্লেন্ডার করে রেখে দিয়েছে। তো এর ভিতরে আজান দিয়ে দিল, আমরা ইফতারটা করে নিলাম। যেহেতু আমাদের মার্কেট কেনাকাটা সব কিছু কমপ্লিটই ছিল, তো আমরা ইফতারটা করেই সাথে সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে, যেহেতু আজকেও কিন্তু একটা সেহরি আছে, রাত্রে লাস্ট সেহরি করব আজকে আমরা। কালকে তো চাঁদ রাতি, তো বাসায় এসে তাড়াতাড়ি করে হচ্ছে গরুর মাংস রান্না করতেছি, যে একটু গরুর মাংস রান্না করে রাখবো, সেহরিও তো খাবো, আবার এরপরে হচ্ছে লাগলে খাওয়া যাবে, এই জন্য একটু বেশি করে মাংস নিয়েছি। তো রান্না বান্না শেষ করে আজকে যেহেতু লাস্ট সেহরি, তো সবাই মিলে প্ল্যান করেছি আজকে বাসায় আর খাওয়া দাওয়া করব না, আজকে আমরা বাইরে সেহরিটা করব। এদিক দিয়ে কিন্তু আমি গরুর মাংস রান্না করে ফেলেছি, তো ওটা ফ্রিজে রেখে দেবো, যেহেতু ঈদের দিন বা ঈদের দিন দাওয়াত আছে, ঈদের পরে খাওয়া যাবে। তো যে কথা সেই কাজ, রাত 2টার ভিতরে আমরা সবাই মিলে, সবাই বলতে আমার দেবর, দেবরের বউ, আমার শাশুড়ি, এই কয়জনই তো আমাদের বাসায়।
তো আমরা সবাই মিলেই চলে গেলাম আজকে সেহরিটা করার জন্য। কিন্তু যেহেতু আজকে লাস্ট সেহরি, তার জন্য কিন্তু আমরা কোনো দোকান, আমাদের ইচ্ছে ছিল আমরা হানিফে খাবো, কিন্তু হানিফ তো গিয়ে দেখে অলরেডি বন্ধ হয়ে গেছে, ওদের খাবার শেষ। আর কোনোটাতেই আমরা বসতে পাই না। পরে আমরা তেহেরির ঘর, সেখানেই আজকে আমরা সেহেরিটা করলাম। ওদের তেহেরিটার অতিরিক্ত সরষা তেলের ফ্লেভার, যা আমার কাছে অতটা ভালো লাগেনি। তো আমরা আসলাম ফালুদা কিনতে। আমার কাছে এই দোকানের ফালুদাটা যে কারিমের ফালুদা ঘর, ফালুদাটা খুবই ভালো লাগে। ওইখান থেকে 2টা ফালুদা নিয়ে এসে বাসায় এসে ফালুদাটা খেয়েছি। তো আর কি, আজকে শেষ আমাদের সেহেরির জন্য। সম্মানিত বোনেরা, সাহরি খাওয়ার সময় হয়েছে। উঠুন, সাহরি খান, রোজা রাখুন, আল্লাহ তাআলার হুকুম পালন করুন। আজকে সাহরি খাওয়ার শেষ সময়, আজকে সাহরি খাওয়ার শেষ সময় 4:47। এখন সময় 4:07। উঠুন, সাহরি খান, রোজা রাখুন, আল্লাহ তাআলার হুকুম পালন করুন। আজকে হলো আমাদের শেষ রোজা, লাস্ট রোজার সেহরিটা আমরা করলাম। আর এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টি পড়তেছে সকাল থেকে, মানে বৃষ্টি মানে কি ঝুম বৃষ্টি নেমে গেছে। তো ভালোই হলো যে এত বৃষ্টি পড়তেছে, আজকে আমরা ইফতার করব। তো ওয়েদারটা দেখে মনটা খুশি হয়ে গেল। উঠেই দেখে এত ঠান্ডা, মানে মনে হচ্ছে যে শীতকাল চলে আসছে। আর দেখেন ঝুম বৃষ্টি দেখা যাচ্ছে। তো আজকে যেহেতু আমাদের শেষ ইফতারি, তো পরিবারের সবাই মিলে প্ল্যান আছে আজকে আমরা ইফতারিটা বাহিরে করব। তো আমি এখন এর জন্য কেকটা বানিয়ে রাখতেছি। কেকটা বানিয়ে তারপর আমরা ইফতারি করতে যাব। আর সবাই আমার কেক অনেক পছন্দ করে। ঈদের মধ্যে সবাই সেমাই খায়, অনেক রকম ডেজার্ট আইটেম খায়, কিন্তু সবাই আমার হাতের কেকটাই এসে খেতে চায়। সেমাইও বানাবো, বাট সেমাই আমারটা যেমন সেমাই তেমনই রয়ে যাবে, কেউ সেমাই খাবে না, বরঞ্চ কেকটা শেষ হয়ে যাবে। তো যেহেতু অনেক মেহমান আসে আমাদের বাসায় ঈদের দিনে, তার জন্য আমি অনেক বড়, মানে 4 কেজি 8 পাউন্ডের একটা কেক বানাচ্ছি সবার জন্য। কেকটা আমি চকলেট কেক বানাবো। যেহেতু কেকটা অনেক বড় হবে, তার জন্য আমি আমার যে ইলেকট্রিক বিটার মেশিনটা আছে, আমি সেটাতেই কেকটা বানাচ্ছি। আর চকলেট কেকটাই সবাই আমার হাতে খুবই পছন্দ করে, তো সবার জন্য চকলেট কেকটাই বানাচ্ছি। কেকটা ওভেনে দিয়ে দিলাম, দিয়ে যেহেতু দুধ সেমাই রান্না করব, এই জন্য এখানে 1.5 কেজি দুধ নিয়েছি। 1.5 কেজি দুধের সেমাই আমার ঘরে অনেক বেশি হয়ে যাবে, কারণ সেমাই কেউই খায় না। তাও ঈদ বলে কথা, একটু সেমাই না হলে কি ঈদ হয়। তো দুধটা চুলায় ঘন করতে দিয়ে কেকটা আমি নামিয়ে ফেললাম। আর এর ভিতরে আমরা ইফতার করতেও চলে এসে পড়েছি। এটা খিলগাতে কাবাব স্থান, যে ইটটা খিলগাতে ওই রেস্টুরেন্টটা, সেখানে এসেছি। যেহেতু অনেক আজকে চাঁদ রাত না, বাসায় অনেক গোছানো ছিল, কাজ কাম ছিল, তার জন্য ঠিক ওইভাবে আর ভিডিও করা হয়নি। ডাইরেক্ট আমরা ইফতারিটা জাস্ট কী খেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ইফতারটা করে বাসায় চলে আসছি। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তা মাদ্রাসা মসজিদে ঈদের 2টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। প্রথমটি সকাল 7:15, দ্বিতীয়টি সকাল 8:30 অনুষ্ঠিত হবে। বাসায় এসে দেখি মসজিদে মাইকিং করতেছে, আর এই জিনিসগুলো আমার স্মৃতি হিসাবে থাকে। প্রত্যেকবার ঈদে আমি এই মসজিদের মাইকের আওয়াজগুলো আমি রেকর্ড করে রেখে দিই। আর এই দেখেন দুধটাকে কিন্তু একদম ঝাল দিয়ে ঘন করে ফেলেছি। আর লাচ্ছা সেমাই না, এটা জর্দা সেমাইটা ঘিয়ের মধ্যে এখন একটু হালকা করে ভেজে নিব, ভেজে জাস্ট দুধের ভিতরে দিয়ে দিব। এই সেমাইটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এই সেমাইটা ভাজাই থাকে, জাস্ট আমি একটু ঘি ফ্লেভার জন্য অল্প একটু
ঘি দিয়ে সেমাইটাকে একটু ভেজে দুধের ভিতর দিয়ে দেবো। আর দুধের ভিতর আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। দুধটাও খুব সুন্দর ঘন জাল হয়ে গেছে, একেবারে দুধের উপরে সরসর মালাই পড়ে গেছে। তো এখন আমি হচ্ছে সেমাইগুলো দিয়ে দিয়েছি, যা সেমাইটা এখন একটু সিদ্ধ হলেই রান্নাটা হয়ে যাবে। আর এই দুধটা কিন্তু পরবর্তীতে ঘন হয়ে যাবে, তার জন্য একটু দুধ অবস্থায় সেমাইটা নামাতে হয়। দেখেন আমার সেমাইটা অলরেডি রেডি, আর সেমাইটা কিন্তু খুবই মজা হয়েছে। তো কেকটা যেহেতু বানিয়ে রেখে গিয়েছিলাম, এখন কেকটা হচ্ছে আমি ডেকোরেশন করে নেবো। আর যেহেতু এটা ঘরে সবাই মেহমানরা খাবে, ঠিক তেমনভাবে আমি ডেকোরেশন করব না, একটু সিম্পলভাবেই আমি কেকটা ডেকোরেশন করব। তার জন্য আমি স্কোয়ার শেপেই বানিয়েছি, কারণ এই কেকটা তাহলে অনেকগুলো পিস করা যায়, যেহেতু সবাই যেন সেম পিস খেতে পারে। দেখেন আমি একদম খুব সিম্পলভাবে কিন্তু ডিজাইন করে নিলাম, জাস্ট যা মনে আসছে, যা মাথায় আসছে ঠিক তা দিয়ে আমি কেকটা আজকে ডেকোরেশন করে নিলাম। তো আজকে ঈদের সকাল, ঈদের দিন সবাইকে জানাই ঈদ মোবারক। আপনাদের ঈদটা যেন ভালো কাটে। আমার ঈদটা আল্লাহর রহমতে অনেক ভালো কেটেছে। তো ঘুম থেকে উঠেই হচ্ছে বাচ্চাদেরকে গোসল করতে পাঠিয়ে দিয়েছি, আর সবার পাঞ্জাবি, ওর বাবার পাঞ্জাবি রেডি করে রাখলাম যে ওরা গোসল করে আসলেই পরিয়ে দিব। এই যে আমার 2টা ছেলে আয়াত আর আজান, ওদেরকে নতুন পাঞ্জাবি পরিয়ে দিলাম। সবাই আমার 2টা বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবেন, ওরা যাতে অনেক ভালো থাকে, অনেক বড় হয়। তো বাচ্চা 2টা দেখতে দেখতে বড় হয়ে গেল। দোনো ভাই কিন্তু নামাজে যাবে। আজান 3 বছর থেকে ওর বাবার সাথে প্রত্যেকবার ঈদে মসজিদে নামাজ পড়ে, ওর বাবা নিয়ে যায়। তো আজকেও রেডি করিয়ে নামাজ পড়তে পাঠিয়ে দিলাম। আর এই যে আমার কেকটা জাস্ট একটু ভিডিও করার জন্য, তোলার জন্য বের করলাম। কেকটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে, সিম্পলের ভিতরে হলেও কেকটা সুন্দর লাগতেছে। এখন ঘড়িতে বাজে ঈদের সকাল 9টা। তো এখন বাচ্চারা মসজিদ থেকে চলে আসছে, ওদেরকে আমি একটু ডিম টোস্ট করে খাওয়াবো। আমার 2টা ছেলেই হচ্ছে পাউরুটি ডিম টোস্টটা খুবই পছন্দ করে, তা ওদের জন্যই জাস্ট একটু পাউরুটিটা ডিম টোস্ট করেছি। ঈদের সকালে আসলে নাস্তা খেতে একদমই ইচ্ছে করে না, জাস্ট একটু সেমাই খাওয়ার নিয়ম, সেই সেমাইটা খাওয়ার পর আর একদম কিছুই ভালো লাগে না। তাই বাচ্চাদেরকে এটা ডিম টোস্ট করে দিব। তারপর হচ্ছে মেহমান আসা শুরু হয়ে গেছে, তাই আজান কেক কাটতে পছন্দ করে, তাই আজানকে একটু কেকটা কাটতে নিলাম। তারপর আমি হচ্ছে এখন সবগুলো কেকের একদম পিস করে ফেলবো সবার জন্য। দেখেন আমি কেকগুলো একদম সমানভাবে টুকরো করে নিলাম, যাতে সবাই 2 পিস করে খেতে পারে। তো আমি একটু রেডি হয়ে গেলাম। আমার একটু শ্বশুর বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজনের বাসায় একটু যাবো ঈদের দিন, তো বড়দের সাথে একটু দেখা করতেই হবে। তার জন্য একটু সিম্পলভাবে আমি আজান আয়াত 4 জন মিলেই যাচ্ছি। জাস্ট হচ্ছে আমার নানি শাশুড়ি যেহেতু সবচেয়ে মুরব্বী, তার সাথে একটু দেখা করব, সালাম করব, জাস্ট এতটুকুই। তারপর দেখা সাক্ষাৎ করে বাসায় চলে আসছি। আর আমার শাশুড়ি এসে দেখি মজার পোলাও, তারপর হচ্ছে এখানে অনেকগুলো গরুর মাংস, তারপর রুই মাছের ভুনা, মুরগির রোস্ট। যেহেতু আমার শাশুড়ি সবার বড় এই বাড়িতে, তো সবাই অনেক আমাদের বাসায় বেড়াতে আসে, তাই আমাদের রান্না বান্নাটাও একটু বেশি থাকে। তো আমার ঈদের ব্লগ জাস্ট এতটুকুই ছিল, এরপরে আর আমি কন্টিনিউ করতে পারিনি। বাসায় অনেক 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 মেহমান আসছে, মেহমানদারি করতে করতে আর মোবাইল হাতে নেওয়ার সময় পাইনি। আসলে ঈদ বলে কথা, আমার ঈদ তো অনেক ভালো কেটেছে। আপনাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।